হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন আজকে আমরা খুব একটি নতুন ধরনের তরকারি বানাবো। তো চলেন এটি আপনারাও বাড়িতে কীভাবে অতি সহজে তৈরি করবেন তা আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে যে সবজিটা নিয়ে নিয়েছি তা হচ্ছিল বেগুন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমরা যে সাদা বেগুন নিয়ে নিয়েছি, তার পাশে রাখা আছে এখানে আমশি, আর এখানে আমরা নারকেল কেটে রেখে নিয়েছি। আরেকটা পাত্রে আমরা এখানে নিয়ে নিয়েছি হলো কালো সর্ষে, আর কালো সর্ষের পাশে আমরা এখানে রেখে নিয়েছি দুটি লঙ্কা, দু চারটে মতন লঙ্কা। তার পাশে আমরা রেখে নিয়েছি এখানে গোটা জিরে। এখানে আমরা রেখে নিয়েছি শুকনো লঙ্কা, তার পাশে আমরা এখানে রেখে নিয়েছি হলো পাঁচ ফোড়ন, আর তার পাশে আমরা এখানে নিয়ে নিচ্ছি হলো কারি পাতা। আর এখানে আমরা কিছুটা পরিমাণে টক দইও নিয়ে নিয়েছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এখানে আমরা তার পরেই কি করেছি না কালো সর্ষেটাকে এখানে আমরা প্রথমে বেটে নিয়েছি, আর তারপরে আমরা এখানে দিয়ে দেবো হলো নারকেল। অর্থাৎ এখানে কালো সর্ষেটা বেটে নেওয়ার পর তারপরে এখানে নারকেল আর এই লঙ্কা এটাও ওর সাথে একটুখানি বেটে নিতে হয়, অর্থাৎ গ্রাইন্ডিং করে নিতে হয়। আর এখানে আমরা এই বেগুনটাকে কেটে নিয়েছি, আশা করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোন সাইজে এখানে আমরা বেগুনগুলোকে যে কেটে নিয়েছি। আর তারপরে আমরা এখানে দিয়ে দিলাম তার উপরে কিছুটা পরিমাণে লবণ, আর স্বাভাবিকভাবে এইবার আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো। অর্থাৎ এই দুটি জিনিস দিয়ে দেওয়ার পর এইবার আমরা এই বেগুনটাকে এই দুটি জিনিসের সাথে ভালো মতন করে একটুখানি মিক্স করে নিচ্ছি। আর একটা কথা এখানে বলে রাখি, তা হলো ওখানে যে কালো সর্ষেটা বাটা হয়েছে তাতে কিন্তু গোটা জিরেও আমরা তার সাথে বেটে নিয়েছিলাম। অর্থাৎ ওখানে কালো সর্ষে, গোটা জিরে, তারপরে ওখানে পরে লঙ্কা আর নারকেল দিয়ে আবার আমরা ওটা বেটে নিয়েছিলাম। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে এখানে আমরা বেশ কতক্ষণ ধরে এই বেগুনগুলোকে যে নুন আর হলুদ দিয়ে যা মাখাচ্ছিলাম, এইবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে এই বেগুনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। অর্থাৎ যেমনভাবে আমরা বেগুন ভেজে থাকি ঠিক সেই রকমভাবেই আমরা এখানে বেগুনটাকে ফ্রাই করে নেব। আর এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, বা বলতে পারেন যেমনভাবে একটুখানি এদিক ওদিক করা থাকে ফ্রাইয়ের সময়, ঠিক সেরকমভাবে আমরা এখানে তা করে নিচ্ছি। আর বেশ খানিকক্ষণ এইরকম রাখার পর তারপরে এটা একটা পাত্রে এখানে তুলে নিতে হয়। আর ঠিক একই রকমভাবে আপনারা বাকিগুলো এখানে করে নেবেন। আর ওটা দেখানো হয়নি, নাহলে শুধুই ভিডিওটা বড় হয়ে যাবে। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম সেই বাটা, অর্থাৎ যে বাটাটা আমরা একটু আগে বেটে নিয়েছিলাম সেই বাটাটাই এখানে আমরা দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম দুটি লঙ্কা। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ, আর লবণ দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নেব। আর এখানে এটা বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এটা আবার একটুখানি এখানে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হয়। অর্থাৎ বলতে পারেন যে তরকারিটা আমরা রান্না করব তার জন্য মেন যে মশলাটা বা বলতে পারেন যে টেস্টটা যেখান থেকে আসবে সেটাই কিন্তু আমরা এখানে তৈরি করে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম
টক দই, অর্থাৎ যে টক দই আমরা নিয়েছিলাম সেই টক দইটা এখানে দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে এটা ভালো মতন করে খুন্তি দিয়ে একটুখানি ঘোলাতে হয়। অর্থাৎ যেমনভাবে আমরা টক দই বলতে পারেন গুলিয়ে থাকি কোনো কিছু শরবত বা লস্যি যেমন আমরা খাওয়ার সময় চামচ দিয়ে ওগুলো গোলাই, ঠিক একই রকমভাবে এখানে এই বাটাটার সাথে এই দইটাকে কিন্তু ভালো মতন করে একটুখানি ঘোলাতে হয় প্রথমেই কড়াইতে। আর তারপরে আমরা কি করলাম না, যে আমশি নিয়েছিলাম সেই আমশিটাকে আমরা জল দিয়ে একটুখানি কি করছি না, আমশির রসটাকে বের করে নিচ্ছি। তো যাই হোক, এখানে এই আমশির রসটা বের করে নেওয়ার পর এবারে আমরা তা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ সেই রসের সাথে সাথে আমরা সেই আমশিটাকেও কিন্তু এখানে দিয়ে দেবো। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়েটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসটা আমরা তৈরি করছি তা যে বেশ কতক্ষণ ধরে যে এটা তৈরি করা হচ্ছে। আর এইবার আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল লঙ্কা গুঁড়ো। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এখানে এই জিনিসটা যে আমরা তৈরি করছি এই কারণে এটা এত সময় লাগছে, তার কারণ হলো এই জিনিসটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু এই যে তরকারিটা আমরা বানাচ্ছি এটার টেস্ট কিন্তু কোনো মতেই ভালো লাগবে না, যদি না এটা আমরা ভালো মতন করে এখানে তৈরি করি। তাই এখানে কিন্তু এই জিনিসটাই ভালো মতন করে একটুখানি তৈরি করে নিতে হয়, আর না হলে শেষে কিন্তু তেমন কোনো কিছুই নেই। আর এখানে আমরা দিয়ে দিলাম হলো গুড়, অর্থাৎ এই যে এই ইনগ্রেডিয়েন্টসগুলো যেগুলো এখানে দেওয়া হচ্ছে সেইগুলো যদি আমরা পরপর ঠিক ঠিক দিতে থাকি তাহলে তরকারিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো বেগুন, অর্থাৎ যে বেগুন আমরা ফ্রাই করে নিয়েছিলাম সেই বেগুনগুলি আমরা এইবারে এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো নারকেল। আর নারকেল দিয়ে দেওয়ার পর এখানে আবার একটুখানি এটা নাড়িয়ে নিতে হয়। তো যাই হোক, এইবারে তো আমরা ওটা একটা প্লেটে নামিয়ে রেখেছি। আর তারপরে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছিল কারি পাতা। আর তা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আমরা এটা একটুখানি এখানে নাড়িয়ে নিচ্ছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে এটা একটুখানি নাড়িয়ে নেওয়ার পর এইবারে যে তরকারিটা আমরা তৈরি করেছিলাম তারপরে যে ওটা একটা প্লেটে নামিয়ে রেখেছিলাম সেইটা আমরা এইবারে এখানে দিয়ে দেবো। তাই এইখানে এই জিনিসটা যেটা এমনই একটা জিনিস যেটা যদি না করি তাহলে বলতে পারেন তরকারির স্বাদটা কিছুটা পরিমাণে কমে যাবে, বা বলতে পারেন যেরকমভাবে এই তরকারির স্বাদ আসার কথা সেই রকমভাবে কিন্তু আসবে না। তাই এইটা কিন্তু আপনারা অতি অবশ্যই করার চেষ্টা করবেন। আর এখানে এটা করে নেওয়ার পর তারপরে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ তরকারিটা দেওয়ার পরে আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর তারপরে আমরা এবারে এটা একটা পাত্রে এখানে নামিয়ে নেব। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পেলেন যে আজকের এই রেসিপি যা আমরা সাদা বেগুন দিয়ে যে একটা দুর্দান্ত তরকারি যে বানিয়ে নিলাম। আর বলতে পারেন এইটা খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু যে কত সুন্দর লাগে তা না খাওয়া পর্যন্ত কিন্তু এর স্বাদ আপনারা বুঝতে পারবেন না। তাই আপনারা এটা অতি অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম রেসিপিস পাওয়ার জন্য।